হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা চকলেট ফ্লেভারের কেক। আর থিমটা থাকবে সুইট 18-এর উপরে। এটা আমি প্রথমেই স্পঞ্জটা রেডি করে নিয়েছি, এখানে মানে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে ফাইনালাইজিং করছি। এখানে ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি, একটা লাইট পিঙ্ক আমি দিচ্ছি আর কি। এখানে হয়তো এতটা ডার্ক লাগছে, পরে এই কালারটা আস্তে আস্তে একটু ফেড হয়ে যাবে। আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে একটা প্যালেট নাইফ দিয়ে এই ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। আর সাইডটা আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, স্ক্র্যাপার দিয়ে খুব ইজিলি এটা কাজটা হয়ে যায় আর কি। আর যদি এই ধরনের স্ক্র্যাপার না থাকে তাহলে কোনো তাস, এটিএম কার্ড, মোটা কার্ডবোর্ড এগুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই সেগুলো ক্লিন করে নিয়ে করতে হবে। আমাদের হোম বেকারস আমরা, আমাদের সব বিষয় আর কি এগুলো একটু বেশি আমরা খেয়াল করি, জিনিসগুলো যতটা হাইজিন মেনটেন করা যায় আর যতটা আমরা হেলদি জিনিসটা রাখবো ততই কাস্টমার বেশি আমাদেরকে খুঁজবে। এই যে আমি একটা ফটো, এটা গুগল থেকে সার্চ করিয়ে প্রিন্ট আউট করে নিয়েছি। যেহেতু এটা সুইট 18-এর একটা থিম, আমি ভাবলাম ফটো দিয়ে করলে এটা আরেকটু সুন্দর লাগবে। যদিও বিভিন্ন ধরনের এখন ট্যাগ পাওয়া যায়, সেগুলো দিয়েও করলে ভালো লাগে। বিভিন্ন ধরনের টপারও রয়েছে। আমার কাছে যেটা ইজি মনে হয়েছে এবং খুব তাড়াতাড়ি হবে সেইটাই আমি করে নিলাম। আর ফটোটা বসানোর আগে আমি একটু সেলোটেপ লাগিয়ে নিয়েছি, নইলে ফটোটা কেকের ময়েশ্চারটা শোক করে নিতে পারে, এই জন্য। আর এখানে আমি বড় সাইজের রোজ নজেল ইউজ করেছি ড্রেসটা বানানোর জন্য। আর ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি, সেটা দেখেই বুঝতে পারছেন। একটু কাঁপিয়ে কাঁপিয়ে ড্রেসটা আমি বানাচ্ছি। এই যে, আর ড্রেসে কিছুই করব না, বাকিটা তো চুল রয়েছে। এবারে আমি চকলেট গানাশ নিয়েছি, নিয়ে একটা লাইন টেনে নিলাম, আঁকা বাঁকা করে কয়েকটা ডালপালা করে নেব। এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে কালো রং করতে গেলে ক্রিমে অনেকটা বেশি কালার ইউজ করতে হয়, সেটাও একটা সমস্যা হয় আর কি। মানে যত ডার্ক কালার করবেন ততই সেই কালারটা হাতে মুখে লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আচ্ছা, এখানে আমি নূর 44 নজেল দিয়ে ফুলগুলো বানাচ্ছি। আর এখানে পিঙ্ক কালারটা আমি আরেকটু ডার্ক করে নিয়েছি, যেহেতু কেকটা পিঙ্ক আর ফুলটাও পিঙ্ক করলে পুরো একই রকম হয়ে যাবে, এই জন্য একটু ডার্ক করে নিয়েছি। আর সাইডেও আমি একটা করে লাইন টানছি আঁকা বাঁকা করে। মানে আমি যতটা পেরেছি আর কি কেকটাকে সাজানোর চেষ্টা করছি। আবারও এখানটায় একটু আঁকা বাঁকা করে কয়েকটা লাইন টেনে নিচ্ছি, যেমন আমি কেকের উপরে করেছি সেইভাবে। একটু টাইম লাগে, তবে সব কিছুই ধৈর্যের উপরে নির্ভর করে, কতটা ধৈর্য, কতটা যত্ন নিয়ে আপনি কাজটা করছেন। যখন কেকটা কাস্টমার দেখে খুশি হয়ে যাবেন, সেইটা সবথেকে বড় পাওয়া আর কি। এই যে এবারে আমি হাফ হাফ করে একটা করে কুড়ি বানিয়ে দিচ্ছি, একবার নিচের দিকে একবার উপরের দিকে, এইভাবে করছি। ব্যাস, এবারে আমি একটু ইয়েলো কালার ক্রিম নিয়েছি, নিয়ে মাঝখানটায় ফুলের রেণুটা বানিয়ে নিচ্ছি। পরে আমি নাম লিখেছিলাম, সেইটা আমার আর শ্যুট করা হয়নি। যাই হোক, এই পর্যন্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। কয়েকটা বাটারফ্লাই, এগুলো কোনোটাই খাওয়া যাবে না আর কি, সবই পেপারের, এগুলো ফটো প্রিন্ট করানো। আমি এখানে একে একে সব বসিয়ে নিলাম। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা।
কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।